জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, আচ্ছা তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার অবতার রেখো। হ্যাঁ আচ্ছা, তারপর? ছেড়ে যেও না, পাশে থাকো। হ্যাঁ একদম, কখনো ছেড়ে যাবো না, সবসময় পাশে থাকবো, তবে সেটা নিজের বউ হোক কিংবা অন্যের। সব বাড়ি থেকে বড় তোমার মেনে নেয় না, ঠিক মেনে নেবে, ঠিক আছে? মানে বাড়ি থেকে কি ভাই এইটাও মেনে নিয়েছে নাকি, এই যে নিজের বউকে ছেড়ে দিয়ে অন্য মেয়ের কপালে চুমু খাওয়ার ব্যাপারটা? জানি না। সোশ্যাল মিডিয়ায় এসে রেশনের দোকানের মতো জ্ঞান বিতরণ করার পর এদিকে বর দেখছে অন্য মেয়ের কপালে চুমু খাচ্ছে, আর বউ দেখছে অন্যজনের সঙ্গে শখ পূরণ করছে। কষ্টে ফেটে যাচ্ছে আমার বুক, তুমি আমি এতদিন এই নাটক দেখলাম পিছন মারিতে। লাস্টবার তোমরা আমাদের সাথে দেখতে পারবো, মানে আমাদের দুজনকে একসাথে দেখতে পাচ্ছি এখন লাস্ট তো। শেষবারের মতো দেখা মানে এই তো কিছুদিন আগে তোমরা এক হলে। ভাই আমি ডাব্লিউ দেখা ছেড়ে দিয়েছি তোমাদের ভিডিও দেখবো বলে। আর যেই জায়গায় একটা ছেলে নিজের এত কিছু স্যাক্রিফাইস করে দিয়েছে তাকে পাওয়ার জন্য, নিজেকে মেয়ে পর্যন্ত বানিয়ে দিয়েছে, তার জন্য এখন ছেড়ে ফেলতে হচ্ছে। ঠিক আছে অনেক হয়েছে, আর পারছি না সহ্য করতে, এবার রোস্টিং মোডটা একটু অ্যাক্টিভেট করি। সোশ্যালে সবাই এরা ভন্ডামি মারলো, এরা সব এক একটা পিছন পাকা মাল, খাবারের খুব আকালে দে, তাই এরা সারাদিন চেবাই বউয়ের গাল। ঘরের বউ মান সম্মানের জন্য, কিন্তু এদের নেই একটুও লজ্জা। কাদেরকে এইসব বোঝাবে, এরা ইনস্টাগ্রামে রিলসের মধ্যেই করে ফেলে রিয়ালিস্টিক ফুলসজ্জা। এদের এইসব ন্যাকামো দেখে আমার এদের পিছনে চাপকাতে ইচ্ছা করে, কিন্তু কি করবো, এখন আমার কাছে বাটাম নেই। দাদার খুব ভিউজ এর অহংকার, তাই দাদা সবাইকে ডেকে ডেকে নিজের ভিউজ দেখায়। আমি আগেই বুঝে গিয়েছিলাম সারা এদের যা ন্যাকামো, এদের কাছে বিয়েটা কোনো ব্যাপার না। এটা ভেবেই রেখেছিল যে দুদিন বিয়ে করবো, ফুর্তি মারবো, তারপর দুটো ন্যাকামি কান্নার ভিডিও করবো, তারপর ছেড়ে দিয়ে ভিউজ কামাবো। তো বন্ধুরা তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কাদের নিয়ে হতে চলেছে। তো চলো বেশি ভাটনামকে ভিডিওটা শুরু করা যাক। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল রোস্টার বাই বিদম। চলে এসেছি আবার তোমাদের জন্য ফাটাফাটি একটা রোস্ট ভিডিও নিয়ে। তো আজকে ভীষণ মজা হতে চলেছে ভিডিওর মধ্যে। আজকে আবার সেই নিব্বানি বিদুটাকে নিয়ে রোস্ট করেছি, তো অনেকদিন পর ভিডিও আসলো। তো চলো ভিডিওটা সোজা দেখতে থাকো, আর ভাইয়ের চ্যানেল যাদের আগে করে দিয়ে চলো। ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, কাউকে পার্সোনালি আঘাত করার জন্য নয়। ভিডিওটা দেখে মজা নেবেন, কেউ গায়ে ভাগবেন না রে বাবা। অল্প বয়সে পেকেছিল বাল, তার দুঃখ চিরকাল হ্যাড আ ফেস। ফুলকে যখন নীলি বুঝে থামবি কেন ভুলের ঠিকানা। ভাই বলছি শুরুর দিকে যত সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছিলি, ডায়লগ গুলো কোথায় ঢুকলো? ভাই এটা দেখে আমার নিজের একটু খারাপ লাগছে, মানে যারই প্রোফাইলে ঢুকছি একবার দেখছি এ কাঁদছে, একবার দেখছি ও কাঁদছে। আর সব থেকে বড় কথা, কেঁদে কেঁদে তোমরা রিলসটা বানাও কি করে? জানি না। আমার আগুনে ছাই জমে জমে কত পার হয়ে যায় আমার ফাগুনে। ও হয়ে গেছে। ভাই তোকে কত করে আমি বলেছিলাম নিজের লেবু নিয়ে এরকম নিজে ঘষাঘষি করা ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। দেখ ভাই শেষ পর্যন্ত বউটাই ছেড়ে দিয়ে চলে গেল। বউ তো তাহলে শেষ পর্যন্ত ছেড়ে অন্য কারো কাছে চলেই গেল, তাহলে আবার কি করবি? নিজের ফর্মে ফিরে আয়, ঘরের মধ্যে তো একাই থাকিস, নিজের লেবুটা আবার নিজেই ধরে ঘষ, কি আর করবি বল। জীবনে যদি সত্যি কাউকে ভালোবেসে থাকো, তাহলে সাহস নিয়ে তাকে বিয়ে করার অবতার রেখো। চাই না আমার এরকম ঝাটের বালের ক্ষমতা, যেখানে বিয়ে করার 1 মাসের মধ্যেই নিজের বউকে ছেড়ে দিয়ে প্রথমে একটু হেগে নিয়ে তারপর কচু পাতা দিয়ে পোঁতটা পরিষ্কার করে নিয়ে একটুখানি আবার মুভ অন করে নিয়ে, এসব আমার দ্বারা আর হবে না ভাই। কত বড় অপরাধ! এরকম একটা সিজনে চলে এসেছে না যে আমাকে বিয়ে করতে হচ্ছে এখন, ঠিক আছে? এমন একটা সিচুয়েশন হয়েছিল যেখানে তোকে বাধ্য হয়ে বিয়ে করতে হচ্ছিল, কিন্তু এটা ভাই কিরকম সিচুয়েশন আমি জানতে চাই, যেখানে তোর নিজের জিনিস তোকে নিজেই ধরতে হচ্ছিল। লাস্টবারের মতো ডিপ চালাতে দিচ্ছি। সালা প্রথম বউ সুইটির সাথে লাস্ট ভিডিও বানাচ্ছে, তারপর গাইস কিছুদিন আবার দেখি কিউটের সাথে ফার্স্ট ভিডিও বানাতে শুরু করে দিয়েছে। সালা আমি আমার ওয়ান সাইডের লাভের জন্য 2 বছর অপেক্ষা করেছিলাম, এই তো সালা 2 মাস অপেক্ষা করতে পারলো না। আসলে মনে খুব পুরকি, তাই না? ভাই তাকাবার স্টাইলটা শুধু একবার দেখ, যেন কেউ সামনে দই ফুচকা রাবড়ি রেখে দিয়েছে। আর মেয়েগুলোকেও বলি হারি, কেন যে ওর সঙ্গে ভিডিও বানাতে যাই, ওর একটা বউ আছে ভাই, ও তো রাগ করবে নাকি বলো? ওই যে তোমার পিছনে দাঁড়িয়ে এখন ঠোঁটফোট কামড়ে রিলস বানাচ্ছ, বউয়ের এগুলো দেখে কষ্ট হবে নাকি?
তাহলে দাদার পয়েন্ট হচ্ছে এটাই যে বউ লাইফ থেকে যাওয়ার পরে লাইফটা হ্যাপি হ্যাপি হয়ে যায়। বাচ্চা থাকো চিরকাল ছিঁড়ে খাও বেড়ার বাল। ভাই আমি শুধু একটা কথাই ভাবছি, যে ছেলেটা কিছুদিন আগে এত নাটক করলো, মানে এত হা হা করে যে কান্নাকাটি করলো, ভালো থেকো সুখে থেকো। সে নাকি কলা এক ঝটকায় সবকিছু ভুলে গিয়ে জিনা হে সঙ্গ তেরে হি মারাচ্ছে। যদি কার হৃদয় ভাঙে লিখো প্রেম আমার নামে। এ কি ভাই, তোমার মুখ দিয়ে আবার ধোঁয়া ফোঁয়া কেন বেরোচ্ছে ভাই? ডিমের কেক খেয়ে আবার আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলে নাকি? তবে একটু ভুল গানে রিলসটা বানিয়ে ফেলেছিলে না, ওটা সুখে থেকে হবে না, ওটা গাধার গানে ঢুকে থেকে হবে। কি ভালো লাগে যে ভাই ভালো লাগাটা কদিন পরে দেখাতে পারতিস, একটু হোল্ড করে যেতিস ভাই। ভাই সোশ্যাল মিডিয়ায় এমনি একটা মাস্কধারী ছাপড়ি আছে, তুই আর একটাকে আবিষ্কার করিস না, তাহলে মানুষজন কিন্তু চাপে পড়ে যাবে। তো বন্ধুরা অনেকক্ষণই তো বয়ফ্রেন্ডকে নিয়ে কথাবার্তা হলো, এবার চলো একটু দেখে আসি গার্লফ্রেন্ডের অবস্থাটা কিরকম আছে। প্রিয়া ও প্রিয়া। আহারে কি কষ্ট, কি কষ্ট মনের মধ্যে, কষ্টের চোটে পাছা ডোলাচ্ছে। মানে বলে না রতনে রতন চেনে, শুঁড়ে কিন্তু ঠিকই কচুটাকেই চিনেছে। ভাই এদের কান্নাকাটি দেখে এদের হাফ অডিয়েন্স ডিপ্রেশনে ভুগছে, আর একজন মেয়ে নিয়ে দৌড়াচ্ছে আর একজন সোশ্যাল মিডিয়ায় পাছা দোলাচ্ছে। দেখো দেখো কোল্ড ড্রিঙ্কস এর মধ্যে ঠিকই কিছু একটা মেশানো আছে, নাহলে কোল্ড ড্রিঙ্কস এর কালার তো এরকম হালকা হয়ে যায় না। না মানে আমি একদমই এইসব কিছু খাই না, অ্যাকচুয়ালি দেখে কিছু অভিজ্ঞতা, মানে কিছু তো বোঝা যায় নাকি, তাই আর কি বললাম। छक्का तो तुमने लगाया था, क्यों तुमको याद नहीं है क्या? रुको मैं तुमको याद दिलवाता हूँ, मैं दिखाता हूँ तुमको। কি ভালো লাগে ওকে দেখলে, বুকের ভেতরটা উথাল পাথাল করে। আরে এই যে নিব্বি একটা কথা বলছি, মন দিয়ে পরিষ্কার করে শোনো, আগে এই ভিডিওটা দেখো তারপর বলছি। দেখো তোমাদের কাছে এগুলো নষ্টামি হতেই পারে, কিন্তু গলায় পবিত্র জিনিসটা পরে অ্যাকচুয়ালি এইসব ড্রেস পরে এইসব বাজে গানে রিলস ফিলস করো না, ঠিক আছে? লিটারালি ভাই তাই বলি একটা কথা, যে অ্যাটলিস্ট যখন এসব বাজে ড্রেস পরে রিলস বানাবে তখন অ্যাকচুয়ালি নিজের গলার এই তুলসীর মালাটা খুলে রিলস বানাবে, কারণ ওটা আমাদের কাছে পবিত্র, তোমাদের কাছে অপবিত্র হতেই পারে। বাই দ্য ওয়ে এখন যা করছো করো, পরে যদি তোমরা এসে সোশ্যাল মিডিয়ায় বলেছো যে এই সপ্তাহ আমাদের একটা প্র্যাঙ্ক ছিল, তাহলে আমার কিন্তু একটা নস্টালজিক ভিডিও তোমাদের জন্য আসবে, বলে দিচ্ছি। তো চলো ফ্রেন্ডস আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লেগেছে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে, আর অনেকদিন পর চ্যানেলে ভিডিও আসলো, তো ভিডিওটা একটু সাপোর্ট করো। আর গলাটা অ্যাকচুয়ালি বসে গেছে ঠান্ডার জন্য, তো সেই জন্য ঠিকভাবে কথা বলতে পারছি না, আর সাউন্ড কোয়ালিটিও ঠিকভাবে আসছে না, যাই হোক তার জন্য আমি সরি চাইছি তোমাদের কাছে। তো ভিডিওটা দেখো আর কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই রিভিউটা দিও। তো এরা পরের বারে, আমি জানি এটা শিওর, আমাদের তো মনে হয় যে এরা এটাকে প্র্যাঙ্কই করছে। তো দেখা হবে এদেরকে নিয়ে আবার নেক্সট ভিডিওতে। তো চলো, আর নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আমি জানাই আগে থেকেই। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, বি এন্ড বি হ্যাপি। डर के जैसे बढ़ती लहर, पवन डर के जैसे ढाती कहर, सोने सा चमके उसका बदन, छू दे तो